হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন গুড়ের ভাপা সন্দেশের রেসিপি। যাদের সুগার আছে তারাও কিন্তু অনায়াসে এই মিষ্টিটি খেতে পারবেন। এমনকি যারা চিনি অ্যাভয়েড করতে চান তারাও কিন্তু গুড় দিয়ে খুবই সহজে এই সন্দেশটি বানিয়ে খেতে পারেন। এটা বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এত সফট, নরম আর তুলতুলে হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। সন্দেশ বানানোর জন্য প্রথমেই ছানা তৈরি করতে হবে। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি, আর পানি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার দুধ। এই দুধ দেওয়ার আগে পাত্রের মধ্যে অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে নেবেন, তাহলে কিন্তু দুধটা তলা থেকে লেগে যাবে না, ছানাটা খুব পারফেক্টভাবে তৈরি করা যাবে। আর এই সন্দেশের জন্য একদম নরম ছানার প্রয়োজন হবে। আর ছানাটাকে তৈরির জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনিগার, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি সমপরিমাণ পানি। এবার এই দুটোকে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো, ছানা তৈরির সময় এটা আমি ব্যবহার করব। আর এদিকে দেখুন দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই দুধটা ফুটে উঠলেই গ্যাসের চুলাটা সাথে সাথে অফ করে দিতে হবে, আর কিছুক্ষণ 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, এরকম গরম অবস্থাতেই ধীরে ধীরে ওই ভিনিগার পানির মিশ্রণটা মেশাতে হবে আর নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না দুধ আর পানি আলাদা হয়ে যায়। এভাবে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে দুধ আর পানি কিন্তু আলাদা হয়ে গেছে, সবুজ পানি দেখা যাচ্ছে। তখন বুঝতে হবে ছানাটা একদম রেডি হয়ে গেছে। আর এবার ছানাটা তৈরি হয়ে গেলেই সাথে সাথেই কিন্তু ছেঁকে ফেলতে হবে, নাহলে কিন্তু গরমে থাকলে ছানা শক্ত হয়ে যেতে পারে। এই ছানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথেই এটাকে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে ভিনিগারের এক্সট্রা ফ্লেভারটাও চলে যায় আর ছানাটা ঠান্ডা হয়ে সফট থাকে একদম। আর ছানাটা গরমে রেখে দিলেও কিন্তু ছানা শক্ত হয়ে যায়, সেজন্য ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ছানাটাকে ধুয়ে ফেলতে হবে। এবার ছানাটাকে নিংড়ে নিয়ে তার এক্সট্রা পানিটা বের করে দিতে হবে, এভাবে আলতো হাতে চেপে চেপে। এই যে দেখুন আমি যেভাবে করছি, এভাবে ছানাটাকে নিংড়ে নিয়ে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটাকে এভাবে হাত দিয়ে হালকা করে ভেঙে নিতে হবে, এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি ছানাটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা জাল করে আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনাদের কাছে যদি খেজুর গুড় না থাকে সেক্ষেত্রে নর্মাল গুড়ও ব্যবহার করতে পারবেন, তবে খেজুর গুড় দিলে কিন্তু টেস্টটা সব থেকে বেশি আসে। এখন এটাকে ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই রকম একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এই রকমই স্মুথ করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে আমি সন্দেশটাকে ভাপাবো, বের করার সময় খুবই সহজে বের হয়ে আসে। এখন সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে, যাতে এটা ভাপানোর সময় পানিটা ভিতরে না ঢুকে যায়। এই যে দেখুন খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে গ্যাসের মধ্যে পানি বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যাতে পাত্রটা পানিতে ডুবে না যায়। এবার ওই স্ট্যান্ডের মধ্যে ওই পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে 5 মিনিট হাই হিটে রান্না করতে হবে। 5 মিনিট পরে গ্যাসের হিটটা একদম লো করে দিয়ে তারপর 45 মিনিট এটাকে ভাপাতে হবে। ফিরে আসছি 45 মিনিট পরে। এই যে দেখুন 45 মিনিট হয়ে গেছে। এখন আমি সন্দেশটা বের করে নিয়েছি, সন্দেশটা খুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কত সুন্দর জালি জালিদার হয়েছে, এরকম হলেই কিন্তু সন্দেশটা পারফেক্ট হবে। এখন একটা ছুরির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি, দেখুন ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে এটা পারফেক্টভাবে ভাপানো হয়ে গেছে। এখন এটাকে এমনি নর্মালে ঠান্ডা করে তারপর ফ্রিজে আরও 1 ঘন্টা ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে, তবেই এটা খেতে দারুণ লাগে। এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ছুরির সাহায্যে একটা আলগা করে নিচ্ছি, যাতে এটা বের করতে সুবিধা হয়। এবার একটা থালার মধ্যে এভাবে রেখে হালকা একটু চাপ দিয়ে ঠুকে দিলেই এটা খুবই সহজেই বেরিয়ে আসবে। এই যে দেখুন বের করে নিয়েছি, কত সুন্দর হয়েছে সন্দেশটা। এবার এটাকে
আমি আপনার পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি একটু চৌকো শেপ দিয়ে কাটছি এটাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কাটতে পারেন। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর গুড় দিয়ে তৈরি হওয়ার জন্য, নলেন গুড়ের যে একটা দারুণ ফ্লেভার আছে, তার জন্য এই সন্দেশটা খেতে আরও দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এই যে দেখুন কতটা সফট আর তুলতুলে হয়েছে একদম, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটার গন্ধ তো দুর্দান্ত হয়। আর মিষ্টিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর জালিদার হয়েছে। তাহলে আপনারাও খুবই সহজে এভাবে তৈরি করুন গুড়ের ভাপা সন্দেশ, আর বাড়ির সকলের সঙ্গে এনজয় করুন। আর রেসিপিটি কেমন লাগলো তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।